সতর্ক হয়ে যাবে। এবং ওরা যে বলেছিল 400, দেখা গেল যে সিঙ্গেল মেজরিটির ধারে পাশে আসতে পারবে না। এরপরেও যদি মোদির জায়গায় জওহরলাল নেহরু হতেন, মৌলানা আবুল কালাম আজাদ, রাজা গোপালাচারী বা আরও অন্যান্য আরও নেতৃবৃন্দ, বল্লভভাই প্যাটেল, তারা কিন্তু পদত্যাগ করতেন। এরা মলত্যাগ ছাড়া পদত্যাগ বলে জিনিসটা জানে না। এরা দেশের জন্যে পদত্যাগ ব্যাপারটা জানে না। মলমূত্র ত্যাগ ছাড়া এদের দেওয়ার কিছু নেই। পূর্ণমন্ত্রী পাচ্ছে না, সেই প্রণববাবু শেষ পূর্ণমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তারপর দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রে ঐক্য করেন, তখন কিন্তু পশ্চিমবঙ্গ পেলে হয় কোল মিনিস্ট্রি নয় রেল মিনিস্ট্রি হয়, রেল ক্যাবিনেট। একজন নয়, দীনেশ ত্রিবেদী, মুকুল রায়। মমতার কথা ছেড়েই দিলাম, ও তো সচিন, বিরাট কোহলি রেকর্ড ভাঙা যাবে, কিন্তু মমতার রেকর্ড ভাঙা যাবে না। 7 বার এমপি, রেল মিনিস্টার, চিফ মিনিস্টার, 3 বার চিফ মিনিস্টার, এমএলএ, ছেড়ে দিন। এবারে এত কাণ্ড করে ওরা বললো ওরা ক্ষমতায় আসবে, তো ক্ষমতা এলে নাকি পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেবে, ঢেকে দেবে পশ্চিমবঙ্গ। তাতে দেখা গেল যে ওরা 90টা সিটে এগিয়েছে, তাতে মাত্র 2টো প্রতিমন্ত্রী, বেগুনি আর আলুর চপ। এ তো পেঁয়াজি আর বেগুনি আলুর চপের মতো। এরা কি হাফ মিনিস্টার, হাফ প্যান্ট মিনিস্টার প্যারেড করবে? তার থেকে আরএসএস এর পোশাক পরিয়ে দিলেই ভালো। এটা খুব লজ্জার। আর এই যদি বিজেপির দেওয়ার নমুনা হয় পশ্চিমবঙ্গকে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক হয়ে যাবে, আরও সতর্ক হয়ে যাবে। এবং ওরা যে বলেছিল 400, দেখা গেল যে সিঙ্গেল মেজরিটির ধারে পাশে আসতে পারবে না। এরপরেও যদি মোদির জায়গায় জওহরলাল নেহরু হতেন, মৌলানা আবুল কালাম আজাদ, রাজা গোপালাচারী বা আরও অন্যান্য আরও নেতৃবৃন্দ, বল্লভভাই প্যাটেল, তারা কিন্তু পদত্যাগ করতেন। এরা মলত্যাগ ছাড়া পদত্যাগ বলে জিনিসটা জানে না। এরা দেশের জন্যে পদত্যাগ ব্যাপারটা জানে না। মলমূত্র ত্যাগ ছাড়া এদের দেওয়ার কিছু নেই। ফলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ, তারা কিন্তু বুঝতে পারছে যে এরা এলে কোনো লাভই হতো না, কারণ এদেরকে দিয়ে কোনো লাভ নেই। এবং ভীষণভাবে পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিল যে মোদি যখন সাপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, যখন তার নিজস্ব একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তখন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মতো একটা বঞ্চিত রাজ্য, যে সবসময় বারবার বঞ্চিত হয়ে এসছে, তাকে অন্তত ডেভেলপমেন্ট করার জন্য আর কিছু না হোক 1,65,000 কোটি টাকা আমরা পাই, সেই টাকাটা দিয়ে দিন। তাহলেও তো বুঝবো যে আপনি দিলেন, যে না আপনি পশ্চিমবঙ্গকে দেখতে চাইছেন। আপনি 100 দিনের টাকা দিলেন না, আপনি কোনো টাকাই আপনি দিচ্ছেন না। তারপরেও হেরে গেলেন। হেরে যাওয়ার পরেও নির্লজ্জ কত বড় বড় কথা, 400 পার, এই পার, গঙ্গা পার, যমুনা পার। তারপর এসে আবার অন্য লোকের সাহায্য নিয়ে ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসে আবার পশ্চিমবঙ্গকে সেই 1 পিস পেঁয়াজি, 1 পিস বেগুনি। তিনি বলছেন বিজেপি টাকা কোথায় চুরি হয়ে গেছে, ঠিকই বলছে, কোনো ভুল বলছে না, ঠিকই বলছে। যদিও আমার বলা উচিত না, ওদের দল, ওদের মাছ, ওরা বুঝবে, ওদের লেজে কাটবে না, মাথা কাটবে। কিন্তু এটা তো ঠিক যে বিজেপির মুখ পশ্চিমবঙ্গে যদি কেউ চিনত, তো সেটা দিলীপ ঘোষ। বনে জলে জঙ্গলে, হ্যাঁ, সব জায়গাতেই বিজেপির দিলীপ ঘোষকে দেখা যেত। 1 তাকে যেটা সিট থেকে সরিয়ে দিল, 2 তাকে তার সর্বস্ব ক্ষমতা কেড়ে নিল। যদি ওটা ওদের ব্যাপার, আমি বারবার বলছি, আমার বলার দরকার নেই। কিন্তু সাধারণ মানুষ, আমি মদন মিত্র পলিটিশিয়ান, তার বাইরেও আমার একটা সত্তা আছে। আই এম এ সিটিজেন অফ স্টেট, আই এম এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। একজন নাগরিক হিসাবে আমার মনে হয়েছে যে রাজনৈতিক আন্দোলনের ছাত্র হিসেবে, যে আজকে দিলীপ ঘোষ বলবে না তো কে বলবে? বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে। তার ফলেই শুভেন্দুর কথায় 30টা সিট দিয়েছিল, এবার শুভেন্দু কৈফিয়ত দেবে। এখন শুভেন্দু বলছে যে 90টা পেয়েছি, এবার আমাদের 190-এর দিকে এগোতে হবে। এবার না, আবার 5 বছর বাদে। ইসবার নেই, ঝিল কি উসবার। এই সামনে 26, আমরা তৈরি আছি। এখন তৃণমূলের ঘর গোছানোর পালা।
আমরা নেমে পড়েছি বিধায়কেরা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএদের, বিধায়কদের, এমপিদের, পার্টি নেতৃত্বকে ডেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, সমস্ত জায়গায় শান্তভাবে ট্যাকল করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আর কোনো অবস্থাতেই, যদিও কেন্দ্রের নির্বাচনের ক্ষেত্রে আমরা বিরোধী, যেহেতু রাজ্যে আমরা আছি আমাদের দায়িত্ব অনেক বেশি। তবে আমি মনে করি বিজেপির যে সংঘাত, এই সংঘাতে কিন্তু বিজেপির মুখোশটা খুলে যাবে। কদিনের মধ্যেই অফিস ভাঙচুর টাংচুর হবে, আমরা দেখব, টিভিতে দেখব, তোমাদের টিভিতে দেখবো। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছে, দিলীপ ঘোষ তো আর 5-7 দিন আছে, এ তো প্রাক্তন হয়ে যাবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলে দিয়েছেন এই যে সরকার তৈরি হলো, এই সরকার কদিন, কালকে চন্দ্রবাবু নীতিশ এদিক ওদিক করবে, দিল না তো। ওদের জন্য প্রধানমন্ত্রী হলি, আর ওরা যা চাইলো সেইটুকুন দিতে বাধা রাখলো, একটা স্বরাষ্ট্র দিতে, কারণ অমিতকে দিতেই হবে। দেখুন কতদিন যায়, কতদিন থেকে। শুনুন, ইংরেজিতে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস 9। হ্যাঁ, সময় জামাটা সেলাই করতে হয়, সুতো করতে হয়। এইরকম সেলাই করে কদিন যাবে, ও পুরো জামাটাই তো শত বিচ্ছিন্ন চিহ্ন হয়ে গেছে। এদিকে সেলাই করবে, ওদিকে ছিঁড়বে, ওদিকে সেলাই করবে, ওদিকে ছিঁড়বে। তো আজ নীতিশ আছে, কাল আবার অন্য কেউ চলে যাবে, আবার অন্য কেউ বেরোবে, নীতিশ বেরোবে, আবার অন্য কাউকে আবার খুঁজতে হবে। এখন বিজেপির কাজ হচ্ছে ঘুরে ঘুরে কার কাছে নম্বর আছে খোঁজা। তবে এইভাবে এই বিজেপিকে কেউ বিশ্বাস করে না, এবং এই বিজেপি যে নিজেদের হাতে ক্ষমতা ছাড়া, ক্ষমতা চুষে ছাড়া, খেলা ছাড়া, বিজেপি যে অটল বিহারী বাজপেয়ীর যে নীতি ছিল এনডিএর, সেই এনডিএ, এটা এনডিএ নয়, সেই এনডিএ অবলুপ্ত, প্রাগৈতিহাসিক হয়ে গেছে। সেই এনডিএর আর কোনো অস্তিত্ব। নরেন্দ্র মোদী খুব বেশি হলে হাতে গোনা মাস টাস হবে, কয়েক মাসের খেলা হবে। আবার তো আমাদের 4টে বাই ইলেকশন আছে, আবার 4টে বাই ইলেকশনে প্রমাণ হবে পশ্চিমবঙ্গের তৃণমূল ছাড়া কেউ নেই। দেখান না শুভেন্দুবাবু একটু লড়ে, আবার আপনি ক্যান্ডিডেট দিন, আপনি ক্যান্ডিডেট দিলে ভালো, সেই ক্যান্ডিডেটগুলো হেরে যায়। এই লোকসভা ইলেকশনে শুভেন্দুবাবুর যে পারফরমেন্স, সেটা নিয়ে কি বলবেন? না, আমি যদি বিজেপির দায়িত্ব থাকতাম তাহলে অবশ্যই 24 ঘন্টা টাইম নিতাম, সতর্ক হয়ে যাবে। এবং ওরা যে বলেছিল 400, দেখা গেল যে সিঙ্গেল মেজরিটির ধারে পাশে আসতে পারবে না। এরপরেও যদি মোদির জায়গায় জওহরলাল নেহরু হতেন, তারা কিন্তু পদত্যাগ করতেন। এরা মলত্যাগ ছাড়া পদত্যাগ বলে জিনিসটা জানে না। এরা দেশের জন্যে পদত্যাগ ব্যাপারটা জানে না, মলমূত্র ত্যাগ ছাড়া এদের দেওয়ার কিছু নেই।